নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সুইটি চন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। শ্রদ্ধা ও মর্যাদার সাথে বিবেক বাহিনী এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালন করা হলো 159তম স্বামী বিবেকানন্দের জন্মতিথি। সংস্কারের অভাবে ঝুঁকছে উদ্যান। করিমগঞ্জ এরারিগুলি এলাকায় স্থিত 15 নং আরক্ষী বাহিনীর কার্যালয়ে মৃত অবস্থায় পাওয়া গেছে শ্যামানন্দ চক্রবর্তীর মৃতদেহ। পরিবারের মধ্যে শোকের ছায়া। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসামের উন্নয়নের জন্য উন্নয়নশীল কাজের করেন আহ্বান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। ধলাই বিধানসভায় জামালপুর গাঁও পঞ্চায়েত এলাকায় বাঁশের সাঁকোর উপর চলাফেরা করায় এলাকাবাসীরা হচ্ছেন সমস্যার সম্মুখীন। ব্যক্ত করলেন ক্ষোভ। এবারে বিস্তারিত সংবাদ। বিবেক বাহিনী সংগঠন উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিবেকানন্দের 159তম জন্মতিথি পালন করা হয়। রামকৃষ্ণ মিশনের কর্মকর্তারা ডক্টর সুকুমার ভট্টাচার্যের নেতৃত্বে বিবেকানন্দের প্রতিমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। অনুষ্ঠানে বিধায়ক দিলীপ পাল এবং রামকৃষ্ণ মিশনের স্বামী গণতেশানন্দজি মহারাজ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তোলেন। স্বামী বিবেকানন্দের যে চরিত্র, এটা গড়ে উঠেছিল তিনটে উৎস থেকে। একটি হলো তিনি পরিব্রাজক জীবনে সমগ্র ভারতবর্ষ ঘুরে দেখেছিলেন, ভারতের কৃষ্টি সংস্কৃতিকে উপলব্ধি করেছিলেন। দ্বিতীয় উৎস হলো সনাতন শাস্ত্রগুলো। তৃতীয় উৎস হলো তার গুরু শ্রীরামকৃষ্ণদেব। এই তিনটি সোর্স থেকে স্বামীজির যে চরিত্র, সেই চরিত্রটি সুন্দরভাবে গড়ে উঠেছিল এবং স্বামীজি শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে এসে উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি বা সমাজ জীবন অধঃপতিত। শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব পুনরুত্থানের জন্য, এই কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করার জন্য, সেই জন্য স্বামীজি সংকল্প নিয়েছিলেন এই আদর্শ ছড়িয়ে দেবেন। আলাসিংহাকে সুন্দর একটি পত্রে তিনি লিখছেন যে ভারতবর্ষের যে অমূল্য সম্পদ রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, এইগুলো হিমালয়ের গিরিগুহা কন্দরে লুকিয়ে রেখেছিল গুরু পরম্পরায়। সেই সম্পর্কে স্বামীজিকে জানবে, তারই ভালো লাগে। সদরঘাট স্থিত স্বামী বিবেকানন্দের উদ্যান বর্তমানে সংস্কারের অভাবে ঝুঁকছে। দেখুন এ নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। নির্বাক স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে সদরঘাটের বিবেকানন্দ উদ্যান আজ জরাজীর্ণ। রোটারি ক্লাবের দায়িত্বে এই উদ্যান থাকলেও বর্তমানে উদ্যান সংস্কারের জন্য ঝুঁকছে। বছর কয়েক আগে বেশ ঢাকঢোল পিটিয়ে রোটারি ক্লাব পত্রপত্রিকায় ফালাও করে ছবি দিয়ে বিবেকানন্দ উদ্যান সংস্কার এবং দেখাশোনার দায়িত্ব নিয়েছিল। কিন্তু সময়ের আষ্টেপৃষ্ঠে বিবেকানন্দের উদ্যান বর্তমানে পরিত্যক্ত উদ্যানের অবস্থায় পরিণত হয়েছে। ভাঙা টাইলস, নোংরা জল, নেই আলোকসজ্জা, নেই রোটারি ক্লাবের কোনো হেলদোল। এমত অবস্থায় বিবেকানন্দের প্রতিমূর্তি থেকে একটি আওয়াজ ভেসে আসছে, এই কি মোদের সোনার ভারতবর্ষ? এই কি যুব প্রজন্মের এবং দেশবাসীর প্রতিদান? সব মিলিয়ে বর্তমানে উদ্যানের পরিবেশ পরিস্থিতি শিলচরবাসীর কাছে এক প্রশ্নচিহ্ন ছুড়ে দিয়েছে। আমরা দেখুন
রবীন্দ্রনাথ বলেছিলেন যে বিবেকানন্দকে জানলেই ভারতবর্ষকে জানবে, আর ভারতবর্ষকে জানতে হলে, চিনতে হলে বিবেকানন্দকে বড় জানো। তিনি সঠিক কথাই বলেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতার দীর্ঘ বছর যারা শাসন করেছিল তারা বিবেকানন্দ, নেতাজি মতো মহামনীষীদের তারা আমাদেরকে ভুলিয়ে দিয়েছিল। তো আজকে আমরা আনন্দিত যে নরেন্দ্র মোদীজির সরকার আসার পর, মোদীজি ক্ষমতায় বসার পর, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর আমরা সেই জায়গাটুকু আমরা আমাদের অতীত, আমরা কাদের বংশধর, আমাদের পূর্বজ কারা, আমরা ভারতীয়, আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা বিশ্বের শ্রেষ্ঠ আসনে ভারতবর্ষকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা স্বামীজির আদর্শকে আমরা এগিয়ে চলেছি। আর আমার অনুরোধ থাকবে আজকের প্রজন্ম বা সবাই, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা পড়াশোনাটা, লেখাপড়া, জ্ঞান আহরণটা কম, আহরণের দিকে নজরটা কম আমাদের। আর প্রতিটি রটারি আমরা জানি, রটারি কেন বলব, আমাদের শহরের রাস্তাঘাটে মানে যে পরিচ্ছন্নতা, স্বচ্ছ ভারত যে মন্ত্র মোদীজি আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন, কিন্তু আমরা জানি আমরা এখনও পেরে উঠিনি। এর জন্য শুধু পৌরসভা বা কিছু ক্লাব তাদের দায়িত্ব দিলে চলবে না, সবাইকে এগিয়ে আসতে হবে। এই যে যেটা বললাম, সবাই মিলেমিশে কাজ করে, সেটাই মানসিকতার অভাব আমাদের। করিমগঞ্জ এরারিগুল অবস্থিত 15 নং আরক্ষী বাহিনীর মুখ্য কার্যালয়ে নিজ কোয়ার্টারের মধ্যে রহস্যজনকভাবে মৃত হয় ডিএসপি পদের আরক্ষী শ্যামাপ্রসাদ চক্রবর্তীর। সোমবার সকালে ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় আরক্ষীরা দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে ডিএসপি শ্যামাপ্রসাদ চক্রবর্তীর মৃতদেহ বিছানায় পড়ে আছে। জানা যায় মৃত হওয়া আরক্ষীর নিজ বাসস্থান কাছাড় জেলায়। তারপর মৃত্যুর খবর জেনে আরক্ষী এবং স্থানীয় দণ্ডবিশেষ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মুখ্য কার্যালয়ে নিয়ে আসেন এবং সম্মান প্রদান করে মৃতকে ময়নাতদন্তের জন্য অসামৰিক চিকিৎসালয়ে পাঠিয়ে দেওয়া হয়। আজি ৰাতিপুৱা আমাৰ থানাত, পাঠাগুৰি থানাত 59ৰ এজন পিচি আছিলে, তেখেতে জনালে যে আপোনাৰ যোৱাকালি ৰাতি শ্যামাপ্ৰসাদ চক্ৰৱৰ্তী ডিএছপি আছিলে আপোনাৰ ইয়াৰ, তেখেতৰ মানে ৰাতি শুই থাকোঁতে ঢুকালে বুলি গম পোৱা গৈছে। তেতিয়া লগে লগে মই কথাটো গম পোৱাৰ পিছত মই IC বাৰেগ্ৰামক স্পটত পঠিয়ালোঁ, ঘটনাস্থলীত পঠিয়াই তাৰপিছত লগে লগে মই চাৰ্কল অফিচাৰকো জনালোঁ। সেইমতে চাৰ্কল অফিচাৰো আহিল, আপোনাৰ বাৰেগ্ৰাম IC আহিল, আহি ফৰ্মেলিটিবিলাক যিবিলাক কৰিবলগীয়া আছিলে, ইনকুৱেষ্ট বা তেনেকুৱা কি ধৰণৰ গোটেই তদন্তবিলাক কৰি মেলি আমি এতিয়া বৰ্তমান এতিয়া PM ৰিপৰ্ট পোৱাৰ পিছত গম পোৱা যাব। এনেই আমাৰ যিটো তদন্তত আমি লিখিছোঁ, ইনকুৱেষ্ট ৰিপৰ্টত আমি যিটো পাইছোঁ, আমি সেইটো ইনকুৱেষ্ট ৰিপৰ্ট আমি লিখা হৈছে। প্ৰাথমিক তদন্তত কোনো ৰহস্য পাইছিল নেকি? বৰ্তমানলৈকে এতিয়ালৈকে পোৱা নাই। তথাপি যাই হওক, আমি PM ৰিপৰ্টৰ পিছত গম পোৱা যাব গোটেই ঘটনাটো। কিন্তু মই এনেই গম পোৱাত মানে যিজন ব্যক্তি ঢুকাইছে তেখেতৰো মানে চুগাৰ পেচেণ্ট আছিলে বুলি গম পাইছোঁ, আৰু খুব মানে এক্টিভ আছিলে মানুহজন, আৰু আমাৰ কমাণ্ডেণ্ট ছাৰেও কৈছিলে যে মানুহজন এক্টিভ আছিলে। গতিকে হয়তো নেচাৰেল ডেথো হ'ব পাৰে বা যিয়েই হওক, এইটো আমি ফটককৈ এতিয়া ক'ব নোৱাৰোঁ। PM ৰিপৰ্ট পোৱাৰ পিছতহে ক'ম।
ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা প্রাইভেট জেট নিয়ে শিলচর বিমানবন্দরে উপস্থিত হন দুপুর 1:30 নাগাদ। উনাকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আসামের রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস, আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি দলের বিধায়ক ও বরাকের 2 সাংসদ উপস্থিত হয়ে উনাকে সংবর্ধনা দেন ও তারপর রাস্তার পাশের অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করেন। বিমানবন্দর থেকে চলে আসেন শিলচর পুলিশ গ্রাউন্ডে, এসে মহাসংকল্প সম্মেলনে উনার মূল্যবান বক্তব্য তুলে ধরেন। সরকারের দিনত ঠেলা চলোৱা বাপেকৰ লৰাইও, ৰিক্সা চলোৱা বাপেকৰ লৰাইও আজি এছিএফ হ'ব পাৰিছে, আজি বিএসপি হ'ব পাৰিছে। এয়া ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কৃতিত্ব। স্বয়ং আঁচনিৰ জৰিয়তে অহা 10 দিনৰ ভিতৰত 2 লাখ যুৱক যুৱতীৰ বেংক একাউণ্টত আমি 50,000 টকাকৈ আমি জমা দিয়াৰ বাবে আমি সিদ্ধান্ত লৈছো। শ্ৰদ্ধাৰ মাজত আহিছে, আমি স্পষ্ট যে এইবাৰ বৰাকৰ নিৰ্বাচনত বৰাকৰ প্ৰত্যেকটো সিটতে আমি পদুম ফুল ফুলাম, বিজেপি দলক আমি বিজয়ী কৰিম। আৰু তাৰে সংকল্প এয়া, আমি মহাপুৰুষ শংকৰদেৱ, মা কামাখ্যা, ব্ৰহ্মপুত্ৰ আৰু ভুৱন তীৰ্থৰ নামত পুনৰ এবাৰ আমি সংকল্প লৈছো, ভাৰতীয় জনতা পাৰ্টিৰ বিজয় পতাকা আমি অসমত উৰুৱাই ৰাখিম আৰু 100টা সিটেৰে সৈতে অসমত আমি আকৌ বিজেপিৰ চৰকাৰ আমি নিৰ্মাণ কৰিম। ধন্যবাদ। आसाम के बहुत बड़े शुभचिंतक है, ऐसे तो देश के लिए प्रतिबद्ध है, लेकिन आसाम के लिए बहुत बड़ा शुभचिंतक है क्योंकि उनकी छोटी सी यूनियन हेल्थ मिनिस्टर के कार्यकाल में उन्होंने आसाम को जितना ध्यान दिया, प्रधान आदरणीय प्रधानमंत्री जी का सहयोग से, आशीर्वाद से उन्होंने जो सहयोग किया इसको हम कभी भी भूल नहीं सकते। और आसाम के अंदर बीजेपी के कार्यकाल में ही 1 नहीं 2 नहीं 18 कैंसर इंस्टीट्यूट बन रहा है। ये भी हमारे कार्यकाल का सबसे बड़ी सफलता है क्योंकि हम सारे बीजेपी एक साथ लगकर और सारे देश में मोदी जी को आशीर्वाद देने के लिए भारत की जनता आतुर है, इस बात को हमको समझना चाहिए। मित्रों, अगर मैं आसाम की बात करूं तो मैं आपको ये बताना चाहता हूं, आसाम की संस्कृति, असम की भाषा, अहम की भाषा, अहम का अपना अस्तित्व, इन सारी चीजों को संभाल के रखने का काम भारतीय जनता पार्टी का है। भारतीय जनता पार्टी ने हमेशा संभाल के रखा है, इसको हमको ध्यान में रखना है। अहम की तो आगे बढ़ना है, बैम्बू इंडस्ट्री यहाँ की बड़ी फेमस है, उसको आगे बढ़ाना है। वोकल फॉर लोकल हमको बनना है, टी इंडस्ट्री के दृष्टि से हमको आगे बढ़ना है। उसी तरीके से जूट में जो हम 3रे नंबर के प्रोड्यूसर है, हमको उसमें भी आगे बढ़ना है। और उसी तरीके से पेट्रोलियम गैस में भी हम 3रे पोजीशन पर है, उसको भी हमको आगे बढ़ाना है। इसको उन कामों को हमको आगे लेना है। मित्रों, अगर मैं कांग्रेस की बात करूं तो 15 सालों में कांग्रेस ने क्या किया? लगभग 2155 सिविलियन और 284 सिक्योरिटी पर्सन ने अपनी जानें गंवाई। ये कांग्रेस पार्टी के समय में लगभग 1200 लोग किडनैप हुए, 51% लोग बिना बिजली के थे और 56% बहनों जो थी वो बगैर टॉयलेट्स की थी। ये कांग्रेस का राज है, जिसको 100% करने का काम भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं ने किया, भारतीय जनता पार्टी के नेताओं ने किया, मोदी जी के आशीर्वाद। এবারে একটু বিরতি। ঝড় ঝঞ্ঝা যাই আসুক, ছোট বড় যে বাড়িই হোক, এই দেওয়াল সব সহ্য করে, দৃঢ় হয়ে বছর বছর চলে। বরাক ভ্যালির নতুন পরিচয়, দৃঢ়তার আরেক নাম ভ্যালি সিমেন্ট। ভ্যালি স্ট্রং, वेरी स्ट्रॉन्ग। आंधी हो या तूफान, छोटा घर या मकान,
ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। খবরে দক্ষিণ ধলায় জামালপুর জিপির ভিতর নারায়ণ গ্রামের মশার খালের উপর থাকা সেতু নির্মাণ না হওয়ায় এলাকার জনগণ যন্ত্রণা ভোগ করছেন। প্রতি বছর নিজেদের উদ্যোগে মশার খালের উপর বাঁশের সাঁকো তৈরি করেন জনগণ। সেতু নির্মাণ করতে কোনো জনপ্রতিনিধি এগিয়ে আসেন না। খুব কিছু মানুষ এবারের নির্বাচনে ভোট দেবেন না বলে জানান। প্লাস বেমারি মানুষ এরা তো যাওয়া আওয়ার বড় অসুবিধা। বাচ্চা যারা আছেন স্কুলে যাওয়ার লাগি তো বড় কষ্ট। অনেক নেতামন্ত্রী আইন কিন্তু আওয়ার পরেও আশ্বাস দিন কাজর লাগিলে খাস তো কোনো দিন হয় না। আর আমরা এখানোর সব মানুষ যাওয়া আওয়ার বেশ কষ্ট হয়। তাই ইলেকশন সামনে ওই জন্য আমরা সবে একটা প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনারা সবে আমরা সবে যে রাস্তার কাজ যদি না হয় তাহলে আমরা ভোট বয়কটের একটা ডাক দিতাম। আর খাস করিয়া যে আমরা যত নেতাবৃন্দ আছেন তার কাছে আমরা যেন ওগুলো একটা প্রস্তাব রাখি আর যে আমরা রাস্তাটা ধরে একটু খেয়াল নিতা। অনেকদিন হয়ে গেল তো কেবার কাজকর্ম করেন না। অনেক পঞ্চায়েতের ভোট দিলাম, মেম্বারদেরও ভোট দিলাম, এমএলএরও ভোট দিলাম। ভোট দেওয়ার পরে কোনো কাজ হয় না আমরা। আর বর্তমানে দেখো আমরা যে ফুলও আমরা পাবলিকে বানাইছি ফুল, ও দেখো আমরা পাবলিকে বানাইছি ফুল। নাথপাড়া কান্দিগ্রাম থেকে রংপুর পর্যন্ত প্রায় 700 মিটার রাস্তার নির্মাণ কাজের সূচনা করলেন বিধায়ক মিহির কান্তি সোম। এদিন ফলক উন্মোচন করে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এ উপলক্ষে স্থানীয় বিশিষ্ট নাগরিক তথা 6 নং ভূত কমিটির সভাপতি বিজয়নাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মিহির কান্তি সোম বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের এটি একটি জ্বলন্ত দাবি ছিল। 2019 ও 2020 অর্থ বছরের এসওডিপিডিজির অধীনে 54,15,000 টাকা বরাদ্দ করা হয়েছে। মার্চের মধ্যে রাস্তার কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আৰু উপস্থিত দলীয় কৰ্মকৰ্তা আৰু স্থানীয় ৰাইজ, আচলতে প্ৰথম কথাটো হ'ল কোঅপাৰেশ্যন। আমাক প্ৰত্যেক কামতে আমাক সহযোগিতা লাগে। তেনেকৈ আপোনালোকৰ বিধায়ক মহোদয়ক সহযোগিতা কৰি আছে, বিধায়ক মহোদয় আপোনালোকক সহযোগিতা কৰি আছে। ঠিক একেদৰে আপোনালোকৰ ৰাস্তাটো পাইছোঁ আমি এতিয়া,
ৰাস্তাৰ কামখিনি কৰাৰ কাৰণে আপোনালোক আটাইৰে আমাক সহযোগিতা লাগে। আপোনালোকৰ সহযোগিতা নাথাকিলে আমি কামটো ভালকৈ কৰিব নোৱাৰোঁ। গতিকে আপোনালোকে ৰাস্তাটো পালে, গতিকে ৰাস্তাত যিখিনি অসুবিধা থাকে আপোনালোক ঠিকমতে কৰি ল'ব। মই বাৰে বাৰে কৈ আছোঁ, ৰাস্তাটো আপোনালোকে যিমান ভালকৈ বনাব লাগে সেইখিনি কৰি ল'ব, কোৱালিটি যাতে বেয়া নহয়। আমিতো সদায় চাই থাকিব নোৱাৰোঁ, আপোনালোক ওচৰৰ মানুহ থাকে, আপোনালোকে এইবোৰ চাই লৈ ঠিক কৰি ল'ব। কিবা যদি অসুবিধা থাকে আমাক জনাব। ৰাস্তাটোত আমাৰ এতিয়া 54 লাখ দিয়া আছে, এইটো SOPD অধীন। গীতিস্বামী গকুলানন্দ ট্রাস্ট এবং শহীদ সুদেশনা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে পাথারকান্দির গোকিলা গ্রামে অনুষ্ঠিত সংবর্ধনা সভার মেধাবী ছাত্রছাত্রীদেরকে পুরস্কার এবং মানপত্র প্রদান করা হয়। মোট 17 জন ছাত্রছাত্রীদেরকে নগদ 5,000 করে এবং মানপত্র ও গামছা দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করে। সভায় গীতিস্বামী গকুলানন্দ ট্রাস্টের পাথারকান্দি শাখার সভাপতি ডক্টর সঞ্জয় সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গীতিস্বামী গকুলানন্দ ট্রাস্টের চেয়ারম্যান কর্নেল বিজয়, শহীদ সুদেশনা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আহ্বায়ক অনুপ সিংহ, পাথারকান্দি জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিংহ, লালমোহন সিংহ, ডক্টর বিভাস রাজকুমার, সঞ্জু সিংহ সহ অন্যান্যরা। ঠিক আছে। কথা চাইব হবা কথা আমি ভোটা তোলা উনিশে মের দিন পরীক্ষার রুটিন দেওয়ার ক্ষোভ প্রকাশ নবগঠিত লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির রুটিন বদলের দাবি। বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল সোমবার। লক্ষ্মীপুরে অনুষ্ঠিত সভায় 1 বছরের কার্যবিবরণী ও হিসেব নিকেশ সভার তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক কার্তিক রায়। পরে 1 বছরের কার্যকাল শেষ হওয়ার সমিতির সভাপতি জগবন্ধু দাস কমিটি ভঙ্গ করেন। জগবন্ধু দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে গঠন করা হয় নতুন কমিটি। উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এখানে নতুন সমিতি গঠন করা হয় এবং এই সভায় আমরা একটা ব্যাপারে খুব অসন্তুষ্ট আমরা ব্যক্ত করেছি, যেটা হচ্ছে আমরা দেখছি বিগত সেই 1960 থেকেই বাংলা ভাষার প্রতি একটা অন্য একটা মনোভাব নিয়ে সরকারি চক্রান্ত সবসময় দেওয়ার চেষ্টা হচ্ছে এবং হয়েছে এবং এখনও হচ্ছে। এবং বর্তমান সময় আমরা দেখছি এই যে 19শে মে, আগামী 19শে মে তারিখেও দেখলাম যে স্কুল শিক্ষান্ত পরীক্ষা, মেট্রিক পরীক্ষা এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা দুইটার যে সূচি বেরিয়েছে সেখানেও দেখলাম সেই 19শে মেতে রাখা হয়েছে। এবং আরও আশ্চর্যের ব্যাপার দেখলাম হায়ার সেকেন্ডারি পরীক্ষায় 19শে মে বাংলা ভাষার পরীক্ষা রাখা হয়েছে। তো সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বিনয়ের সাথে আমরা সরকারের কাছে অনুরোধ রাখছি যে এই সূচিটা পরিবর্তন করার জন্য, যাতে 19শে মেটা ছুটি ঘোষণা করা হয়। খবরের শেষে বরাক বার্তা বাংলার সংবাদ শিরোনাম আরও একবার। শ্রদ্ধা ও মর্যাদার সাথে বিবেক বাহিনী এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালন করা হলো 159তম স্বামী বিবেকানন্দের জন্মতিথি। সংস্কারের অভাবে ঝুঁকছে উদ্যান। করিমগঞ্জ এরারিগুলি এলাকায় স্থিত 15 নং আরক্ষী বাহিনীর কার্যালয়ে মৃত অবস্থায় পাওয়া গেছে শ্যামানন্দ চক্রবর্তীর মৃতদেহ। পরিবারের মধ্যে শোকের ছায়া। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসামের উন্নয়নের জন্য
উন্নয়নশীল কাজের করেন আহ্বান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। ধলাই বিধানসভা জামালপুর গাঁও পঞ্চায়েত এলাকায় বাঁশের সাঁকোর উপর চলাফেরা করায় এলাকাবাসীরা হচ্ছেন সমস্যার সম্মুখীন, ব্যক্ত করলেন ক্ষোভ। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।